ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো আমি এখানে দুটো ব্লগ নিয়ে এসেছি, ছোট ছোট দুটো ব্লগ। একটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, পমফ্রেট মাছের ঝাল, আর একটা হচ্ছে আলু ফুলকপি রোস্ট। তো দেখতে থাকো। তো চলো, মাছটা দেখো আমি কেটে নিয়েছি। এটা হচ্ছে জানি না আমি এটা কি মাছ, তবে এটা মনে হচ্ছে পমফ্রেট মাছ, তো আমি সঠিক জানি না। তো দেখো আমি মাঝখান দিয়ে একটু চিড়ে চিড়ে নিয়েছি, আর তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করতে দিয়েছি। আর এদিকে হলুদ সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে একটু হালকা গুঁড়ো করে নেব। তারপরে দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা পেস্ট করে নেব। তো দেখো এটা আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। আর তারপরে এদিকে মাছ কটা ছেড়ে দিয়েছি, হালকা করে ভেজে নেব। কিন্তু হালকা করে আমি ভাজবো না, আমি একটু কড়া করে ভেজে নেব, কারণ নইলে মাছটা কাঁচা কাঁচা থাকে তো ভালো লাগে না খেতে। তো দেখো আমি উল্টিয়ে দিচ্ছি, এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখো আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর তারপরে যে কড়াইয়ে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর পেস্টগুলো দিয়ে দেব। হালকা গরম করে লঙ্কাগুলো ভাজা ভাজা হলে একটা খুব সুন্দর গন্ধ বার হয়, ভালো লাগে খেতে। তো দেখো আমি পেস্টটা দিয়ে দিয়েছি, আর এবার নাড়তে থাকবো। আর এর মধ্যে দেব হলুদ, গুঁড়ো লঙ্কা, নুন, আর একটু গুঁড়ো লঙ্কা দিলে খুব সুন্দর একটা কালার আসে। তো দেখো আমি এটা দিয়ে দিয়েছি আর নাড়তে থাকছি। আর যখনই একটু বেশি করে তেলটা দেওয়া ছিল যেহেতু, তো তেলটা যেই ছেড়ে দেবে পাশ দিয়ে দেখতে পাচ্ছ, তো তখন আমি একটু জল ঢেলে দিয়েছি, গরম জল। আর তার মধ্যে আমি মাছ কটা দিয়ে দিচ্ছি। তারপরে মাছটা একটু ফুটে উঠলে আমি উল্টিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো আমার মাছ রেডি হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল, কত সুন্দর লাগছে দেখতে দেখো। আর খেতে তো খুবই ভালো লাগবে, তো তোমরাও একবার ট্রাই করে দেখবে। দেখো কত সুন্দর লাগছে, দেখতেই এত সুন্দর, আর খেতে তো আরো সুন্দর লাগবে। দেখো আমি আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো সত্যি অসাধারণ হয়েছে। তো দেখো আমি একটু ভাতের সাথেও মেখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো আমি ফুলকপি নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের মাঠের ফুলকপি। তো মাঠের বলতে আমাদের নিজেদের জমিতে চাষ করা হয়। তো এবার আর তেমন ফুলকপি হয়নি, তো যা হয়েছে ওইটাই কেটে নিয়ে এসেছি ছোট ছোট। তো দেখো আমি সেটা কেটে নিচ্ছি। আর এই সময় তো একটু হালকা পোকা লাগবেই, আর কপিতেই হচ্ছে পোকা লাগবেই। তো সেটাই আমি বেছে বেছে আর ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। ফুলকপি তো এমনি আমারও তো খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে? আর বাঁধাকপিটা তো আরোই ভালো লাগে। ফুলকপিটা তো যাই হোক একটু ভালো লাগে, কিন্তু তার থেকে বাঁধাকপিটা আরোই ভালো লাগে আমার।
ফুলকপির তো ঝোলে তো একদমই ভালো লাগে না, আর এই ফুলকপি যদি একটু মাখো মাখো করে রান্না করা হয় তবে আমার তো খুবই সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু বড় কপি হলে একটু বড় বড় করেই কাটতাম, ছোট কপি তো তার জন্য আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। দেখো আমি আরও একটা কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি একটু বেছে বেছে কাটছি, কারণ ওর মধ্যে পোকা ঢুকে আছে কিনা তার জন্য দেখে দেখে কেটে নিচ্ছি। তো দেখো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কটা আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো এগুলো একটু ভাপ দিয়ে নেব। আর এদিকে আমি জিরেটা আর ধনে একটু হালকা ভেজে নেব, ভেজে নিয়ে ওটা গুঁড়ো করে নেব। তারপর আমি তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে আমি পোস্ত, আদা আর কাজু বেটে নেব। আর এদিকে গুঁড়ো লঙ্কার ভাজা মশলা আর কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়তে থাকবো। তারপরে ওই পেস্টটা দিয়ে দেব, আদা পোস্তর পেস্টটা আমি এখন দিয়ে দেব। তো দেখো আমি সব দিয়ে ওটা আমি দেখাতে পারলাম না, সব দেওয়া হয়ে গেছে। আর তার মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি আর একটু নুন দিয়েছি, দিয়ে আমি ওটা কষিয়ে নিচ্ছি। আর এটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম, তো ওটাই আমি দিয়ে দিলাম। তো তারপরে এটা একটু কষিয়ে নিয়ে আর গরম জল করে রেখেছি, গরম জলটা আমি ঢেলে দেব। তো দেখো আমার কপি অনেকটাই রেডি হয়ে গেছে, হালকা গ্রেভি গ্রেভি থাকবে, তখন নামিয়ে ফেলবো। তো দেখো আমার তো দুটো তরকারি হয়ে গেছে। আর তারপরে তো ভাত রান্নাটা তো করতেই হবে, ভাত রান্নাটা তো হয়নি। তো তারপরে আমি চাল ঝেড়ে নিচ্ছি, আমাদের ঘরের ধানেরই চাল। তো দেখো আমি চাল ঝেড়ে আর ভাতটা চাপিয়ে দিলাম। তো এখনকার মতো বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।